ক্লাস 9-এর নতুন কারিকুলামের শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে লার্নিং উইথ প্রিয়ার পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আজকে আলোচনা করছি তোমাদের লেসন 2 নিয়ে, এবং এই লেসনের নাম হচ্ছে নেচারস ট্যাপেস্ট্রি। নেচার মানে হচ্ছে প্রকৃতি, আর এখানে যেহেতু অ্যাপোস্ট্রফি অ্যাস দেওয়া আছে তার মানে হচ্ছে প্রকৃতির, আর ট্যাপেস্ট্রি মানে হচ্ছে চাদর অথবা বলতে পারি হচ্ছে পর্দা। তার মানে এই ইউনিটটার নাম দাঁড়াচ্ছে প্রকৃতির পর্দা বা প্রকৃতির চাদর। এখন এখানে প্রকৃতির পর্দা বলতে কি বুঝিয়েছে বা চাদর বলতে কি বুঝিয়েছে সেটা আমরা পড়তে পড়তেই জানতে পারবো। তো আমাদের 2.1.1-এ যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে সেটা একটু আগে দেখে নিচ্ছি। লুক অ্যাট দ্য ফলোয়িং ইলাস্ট্রেশনস। ইলাস্ট্রেশন মানে হচ্ছে ছবি, আর ফলোয়িং মানে হচ্ছে নিচের, অর্থাৎ নিচের ছবিগুলো দেখো, অ্যান্ড ডেসক্রাইব দ্যাম ইন ইউর ওয়ার্ডস, এবং নিজের ভাষায় এটা কী করবে, বর্ণনা করবে। অলসো রাইট হাউ ইউ ফিল অন দোজ সিচুয়েশনস। সিচুয়েশন মানে হচ্ছে পরিস্থিতি, এবং এই সমস্ত পরিস্থিতিগুলোতে তুমি কেমন বোধ করো তাও লিখবে। অর্থাৎ এই যে এখানে নিচে বেশ কিছু ছবি দেওয়া আছে, 3টা ছবি দেওয়া আছে, এই ছবিগুলোর একটা বর্ণনা দিবে তুমি নিজের ভাষায়, এবং এই পরিস্থিতিগুলোতে পড়লে তোমার কেমন লাগে সেই জিনিসটাও তোমাকে বর্ণনা করতে হবে। তো আমরা আমাদের প্রথম ছবিতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আর রেইনি ডে, অর্থাৎ একটা বৃষ্টির দিন। এবং এখানে যেটা দেখা যাচ্ছে, ছবিটা যদি একটু তোমরা ভালোভাবে খেয়াল করো তাহলে দেখতে পাবে যে এখানে আকাশ থেকে বৃষ্টি পড়ছে। স্কুল গোয়িং কিছু ছেলে মেয়েকে দেখা যাচ্ছে, সাথে আরও অনেক মানুষ যারা ছাতা নিয়ে যাচ্ছে। রাস্তাটা একটু কর্দমাক্ত মনে হচ্ছে। তো তুমি এই ছবিটা অনুসারে একটা বর্ণনা দিবে তোমার নিজের ভাষায়। এখন এখানে এক একজনের ভাষা প্রকাশ কিন্তু এক এক রকম হতে পারে। আমি আমার মতো আমার চিন্তা ভাবনা থেকে করব, তুমি তোমার চিন্তা ভাবনা থেকে করবে। সো একজনের সাথে আরেকজনেরটা কিন্তু মিলবে না। তবে ব্যাপারটা হচ্ছে ছবি, যেহেতু আমরা ছবি দেখে যেহেতু কল্পনা করছি, সেহেতু আমাদের কল্পনাটা কাছাকাছি হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে, এবং ফিলিংসটাও সম্পূর্ণ আলাদা হবে, কারণ তোমার ফিলিংস আরেকজনের ফিলিংসের সাথে কখনোই মিলবে না। আচ্ছা, 2 নাম্বার ছবিতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আ ফগি উইন্টার মর্নিং। ফগি মানে হচ্ছে কুয়াশাচ্ছন্ন, উইন্টার মানে হচ্ছে শীত, আর মর্নিং মানে হচ্ছে সকাল। তার মানে হচ্ছে একটা কুয়াশাচ্ছন্ন শীতের সকাল। তো এখানে আমরা একটা খেজুর গাছ দেখতে পাচ্ছি, একটা লোককে দেখতে পাচ্ছি যার গায়ে শীতের জামা কাপড়, মাথায় একটা উলেন ক্যাপ, তারপর স্কার্ফ, অনেক কিছুই, সোয়েটার পরা। তো তুমি এই ছবিগুলো দেখে দেখে এভাবে বর্ণনা করবে। এরপর যেটা রয়েছে 3-এ সেটা হচ্ছে স্টর্মি নাইট, মানে হচ্ছে একটা ঝড়ের রাত। তো ঝড়ের রাত নর্মালি কেমন হয় সেটা তোমরা যেহেতু ক্লাস 9-এ পড়ো নিশ্চয়ই ধারণা করতে পারছো। তাছাড়া আমরা ছবিতেও দেখতে পাচ্ছি বজ্রপাত দেখা যাচ্ছে, আকাশে অনেক মেঘ, কালো মেঘ দেখা যাচ্ছে। তারপর হচ্ছে যে বিদ্যুৎ চমকালে যে আলোটা হয় সেটা দেখতে পাচ্ছি, মানে তারপরে হচ্ছে গাছপালা একদম উড়ে যাচ্ছে এই টাইপের মনে হচ্ছে। তো এই যে বর্ণনাগুলা, এগুলো হচ্ছে তুমি তোমার নিজের ভাষায় লিখবে। আমি এখন তোমাদেরকে একটু সাহায্য করছি যে কিভাবে তোমরা লিখতে পারো সে সম্পর্কে একটু ধারণা দিব। তো তোমাদের এইখানে একটা বক্স দিয়ে দিয়েছে, এই বক্সে লিখেছে ইউর ডেসক্রিপশান, মানে হচ্ছে ছবিগুলোর বর্ণনা দিবে। মানে প্রথমটায় হচ্ছে রেইনি ডে এর বর্ণনা দিবে, তারপর হচ্ছে উইন্টার মর্নিংয়ের, এবং 3 নাম্বারটায় হচ্ছে তুমি স্টর্মি নাইটের বর্ণনা দিবে। আর এই পাশে হচ্ছে তোমার ফিলিংসটা লিখবে, অর্থাৎ তোমার অনুভূতিগুলো, রেইনি ডে সম্পর্কে তোমার অনুভূতি, তারপর হচ্ছে উইন্টার মর্নিং সম্পর্কে তোমার অনুভূতিটা এখানে লিখবে। এইভাবে করে তোমরা এটা সাজাবে। এখন আমি তোমাদের দেখাবো। এখন দেখো প্রথম ছবিটা, অর্থাৎ রেইনি ডে এর বর্ণনাটা তোমরা এইভাবে দিতে পারো যে দিস ইলাস্ট্রেশন ইজ অ্যান এক্সাম্পল অফ আ রেইনি ডে। এই ছবিটা হচ্ছে একটা বৃষ্টিমুখর দিনের একটা ছবি বা একটা উদাহরণ। হেয়ার উই ক্যান সি, এখানে আমরা দেখতে পাই বা দেখতে পাচ্ছি, রেইন ড্রপস আর ফলিং ফ্রম দ্য স্কাই, আকাশ থেকে কী পড়ছে, বৃষ্টির ফোঁটা পড়ছে। অ্যান্ড দ্য রোড ইজ মাডি, এবং যে রাস্তাটা সেটা হচ্ছে কর্দমাক্ত। এভরিবডি ইজ ট্রাইং টু সেভ দ্যামসেলস ফ্রম রেইন উইথ দেয়ার আমব্রেলা, প্রত্যেকে নিজেদেরকে তাদের ছাতা দিয়ে কি করতে যাচ্ছে, বৃষ্টির হাত থেকে রক্ষা করতে
চাচ্ছে, এবং আমরা এখানে কোনো সূর্যকে দেখতে পাচ্ছি না, তাই না? তো সেজন্য লিখতে পারো দ্য সান রিমেন্স কভার্ড, এবং সূর্যটা কি, সূর্যটা হচ্ছে এখনও কভার্ড আছে, বা সূর্য এখনও উদিত হয়নি। এরপর যেটা, সেটা হচ্ছে তোমার ফিলিংসটা লিখতে পারো, যে অনেকে হচ্ছে বৃষ্টির দিন খুব পছন্দ করে, আমি পছন্দ করি, সেজন্য আমি আমার মতো করে লিখেছি, এবং আমি যে অ্যাক্টিভিটিসগুলো করতে পছন্দ করি সেটাও লিখেছি। দেখো এখন আমি লিখেছি, দেখো সিইং দিস পিকচার, এই ছবিটা দেখে আই ফিল ভেরি এক্সাইটেড, আমার কী লাগছে, খুবই উত্তেজনা লাগছে বা এক্সাইট ফিল করছি আমি। বিকজ রেইন অলওয়েজ ব্রিংস কামনেস টু মি, কারণ বৃষ্টি সবসময় আমার জন্য একটা প্রশান্তি বয়ে আনে। অন দিস ডে, এই দিনে, আই ট্রাই টু এনজয় মাই টাইম বাই রিডিং স্টোরি বুকস, হ্যাভিং ন্যাপ, লিসেনিং মিউজিক অ্যান্ড সো অন। ন্যাপ মানে হচ্ছে হালকা ঘুম। তো এই দিনে আমি কি করি, আমার সময়টা উপভোগ করার চেষ্টা করি। সেটা কিভাবে, দেখো, গল্পের বই পড়ে, ঘুমিয়ে, মিউজিক বা গান শুনে, এবং আরও অন্যান্য অনেক কিছু করে আমি আমার দিনটাকে কি করি, উপভোগ করার চেষ্টা করি। মাই মাদার প্রিফার্স মাই ফেভারিট ডিশেস, এবং আমার মা আমার পছন্দের খাবার দাবার তৈরি করেন। হ্যাঁ, তোমরা অনেকে খিচুড়ি খেতে পছন্দ করো, ওই লাইনটাও তোমরা চাইলে লিখতে পারো। আচ্ছা, এরপরে হচ্ছে আমি 2 নাম্বার ইলাস্ট্রেশনে যাচ্ছি। 2-এ যেটা বলেছে, দেখো, ওটা ছিল হচ্ছে ফগি উইন্টার মর্নিং, তাই না? একটা কুয়াশাচ্ছন্ন শীতের সকাল। আর শীতের সকাল সাধারণত কেমন হয়, খুব বেশি ঠান্ডা হয়, তাই না? চারিদিকে অনেক কুয়াশা হয়, এরপরে হচ্ছে ঘাসের উপর আমরা কুয়াশা পড়তে দেখি, এবং লোকজনকে দেখি ঠান্ডায় তারা কাঁপতে থাকে, এবং যেহেতু অনেক বেশি ঠান্ডা পড়ে, এবং নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য তারা গরম জামা কাপড় পরে, অনেকে ক্যাপ পরে, এবং আমরা আমাদের ছবির যে লোকটাকে দেখছিলাম তার মাথায় কিন্তু একটা ক্যাপ ছিল, গলায় একটা স্কার্ফ ছিল, সেই সাথে আমরা একটা খেজুর গাছ দেখতে পেয়েছিলাম, তাই না? তো ওই ছবি অনুসারে তোমরা এইভাবে করে এটার একটা বর্ণনা দিবে, যে দিস ইলাস্ট্রেশন ইজ অ্যান এক্সাম্পল অফ ফগি উইন্টার মর্নিং হুইচ ইজ মিস্টি অ্যান্ড কোল্ড। এই ছবিটা হচ্ছে একটা কুয়াশাচ্ছন্ন শীতের সকালের উদাহরণ, যেটা হচ্ছে কি অনেক বেশি ঠান্ডা, অর্থাৎ শীতের সকালটা অনেক বেশি ঠান্ডা হয়। দেয়ার ইজ ড্যান্স ফগ এভরিহোয়ার, চারিদিকে হচ্ছে কি ঘন কুয়াশা। গ্রাসেস আর ওয়েট উইথ ডিউ ড্রপস, এবং শিশির বিন্দুর কারণে হচ্ছে কি ঘাসগুলা ভিজে আছে। পিপল শেভার ইন কোল্ড, লোকজন শীতে কাঁপছে। সো দে ট্রাই টু প্রোটেক্ট দ্যামসেলফ বাই ওয়ারিং ওয়ার্ম ক্লথস, উলেন ক্যাপ, স্কার্ফ এটসেট্রা। লোকজন শীতে কাঁপছে, এবং সেজন্য তারা কি করে, নিজেদেরকে ঠান্ডার হাত থেকে রক্ষা করার জন্য গরম জামা কাপড় পরে, উলের ক্যাপ পরে, এবং স্কার্ফ পরে। ডেট জুস ইজ অ্যাভেলেবল ইন দিস সিজন, এবং এই ঋতুতে খেজুরের রসটা অনেক বেশি পাওয়া যায়, বা এটা অ্যাভেলেবল। এখন এই সম্পর্কে বা শীতের সকালে তোমার কাছে কেমন লাগে সেটার একটা বর্ণনা তোমরা এইখানে দিবে। তো আমি লিখেছি ভেবে দেখো, সিইং দিস পিকচার, এই ছবিটা দেখে আই ফিল থ্রিলড, আমার খুবই কী লাগছে, থ্রিল লাগছে। as this season brings my favorite foods like cakes and several types of pitas, fresh vegetables, date juice and so on। মানে এই ছবিটা দেখে আমার ভিতরে খুবই কি বলবো, উত্তেজনা লাগছে, বা আমার খুব বেশি ভালো লাগছে, কারণ এই সিজনটাতে আমি কি করি, এই সিজনটা আমার প্রিয় যে খাবারগুলো আছে সেগুলো নিয়ে আসে, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের পিঠাপুলি, তারপরে হচ্ছে সতেজ শাকসবজি, খেজুরের রস, এবং আরও অনেক কিছু, অর্থাৎ যে খাবারগুলো তুমি পছন্দ করো সেই খাবারগুলো হচ্ছে এই ঋতুতে পাওয়া যায়। আই ইউজুয়ালি গেট আপ লেট ইন দ্য মর্নিং, আমি সাধারণত কী করি, ওই সময় ঘুম থেকে দেরি করে উঠি। বা এরকম লিখতে পারো যে অন দিস সিজন আই ইউজুয়ালি গেট আপ লেট ইন দ্য মর্নিং, এই ঋতুতে আমি সাধারণত ঘুম থেকে দেরি করে উঠি। সামটাইমস আই গ্যাদার স্ট্র, মাঝে মাঝে আমি কী করি, খড় জড়ো করি, স্ট্র মানে হচ্ছে খড়। অ্যান্ড মেক ফায়ার টু বাস্ক ইন দ্য হিট, এবং রোদ মানে তাপ পোহানোর জন্য আমি এটাতে আগুন জ্বালাই। আমরা তো গ্রামে দেখি যে অনেকেই হচ্ছে খড় জড়ো করে চারপাশে বসে আগুনের তাপ পোহায় ঠান্ডার হাত থেকে রক্ষা করার জন্য। তো সেই জিনিসটা তোমরা হয়তো অনেকে করে থাকো, সেজন্য আমি লিখলাম। ইন ফাইন, মোট কথা, ইট ইজ কোয়াইট ফ্যাসিনেটিং ফর মি, মোট কথা এটা আমার কাছে খুবই কি ফ্যাসিনেটিং একটা বিষয়, আনন্দের একটা বিষয়। এরপরে আমি চলে যাচ্ছি 3 নম্বরে।
3 নম্বরে বলেছে হচ্ছে একটা ঝড়ের রাতের বর্ণনা দেওয়ার জন্য, তাই না? তো ঝড়ের রাত সাধারণত কেমন হয়? ঝড়ের রাতে হয়তো আকাশে ঘন কালো মেঘ থাকে, তারপর হচ্ছে বজ্রপাত হয়, হ্যাঁ, এরপরে হচ্ছে বজ্রপাতের সাথে আমরা আকাশে আলো জ্বলতে দেখি, এবং যেটা খুবই অনেকে হয়তো এটা দেখে খুব ভয় পায়, বিশেষ করে বাচ্চারা বজ্রপাতের শব্দ শুনলে বা এই আলো দেখলে খুব বেশি ভয় পায় এবং তারা চিৎকার চেঁচামেচি শুরু করে। তারপর আবার অনেক ক্ষেত্রে হয় কি, বেশি ঝড় হলে মানুষের বা বিশেষ করে গরিব মানুষ যারা, তাদের ঘর বাড়ি উড়ে যায়, গাছপালা ভেঙে যায়। তো এই কথাগুলোই আমি এখানে লিখলাম। দেখো, দিস ইলাস্ট্রেশন ইজ অ্যান এক্সাম্পল অফ স্টোমি নাইট। এই ছবিটা হচ্ছে একটা ঝড়ের রাতের উদাহরণ। দ্য স্কাই ইজ কভার্ড বাই ডার্ক ক্লাউডস অ্যান্ড দেয়ার ইজ থান্ডার অ্যান্ড বোল্টস হুইচ ইজ রিয়েলি ওয়েফুল। আমরা ছবিতেই জিনিসটা দেখতে পেয়েছি যে ঘন কালো মেঘ ছিল এবং বজ্রপাত হচ্ছিল। তো সেজন্য এভাবে লিখতে পারো যে আকাশটা ছিল কি ঘন মেঘে ঢাকা বা কালো মেঘে ঢাকা, এবং সেখানে কি হচ্ছিল, বজ্রপাত হচ্ছিল, বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছিল, যেটা ছিল খুবই ভয়ঙ্কর, ওয়েফুল মানে ভয়ঙ্কর। দ্য চিলড্রেন গেট ফ্রাইটেন্ড বাই হিয়ারিং দ্য সাউন্ড অফ বোল্ট। বজ্রপাতের শব্দ শুনে ছেলেমেয়েরা কী করে বা শিশুরা কী করে, খুব বেশি ভয় পায়। ইট ব্রিংস সাফারিংস অ্যান্ড মিজারি ফর দ্য পিপল। এটা লোকদের জন্য কষ্ট এবং দুঃখ দুর্দশা বয়ে আনে। এভরি টাইম দে লস দেয়ার শেল্টার অ্যান্ড প্রপার্টিস। তারা কী করে, তাদের ঘর বাড়ি এবং তাদের যে আশ্রয় সেটা হারিয়ে ফেলে। মেনি হাউজেস অ্যান্ড ট্রিজ আর ডেস্ট্রয়েড বাই ওয়াইল্ড উইন্ড। অনেক ঘরবাড়ি এবং গাছপালা ধ্বংস হয় কিসের জন্য? এই যে প্রচণ্ড ঝড়ের জন্য। হুইচ মেক্স দ্য পিপল অ্যান্ড দ্য বার্ডস শেল্টারলেস। যার কারণে হচ্ছে মানুষজন এবং পাখিরা আশ্রয়হীন হয়ে পড়ে। তো এখন এই সম্পর্কে তোমার ফিলিংসটা হচ্ছে তুমি এই পাশে লিখবে। দেখো, সিইং দিস পিকচার আই ফিল হরিফাইড। ছবিটা দেখে আমি ভয় পাচ্ছি। অ্যাজ দ্য সাউন্ড অফ থান্ডার, bright lightning and the heavy sound of wind created fear in my mind. কেন ভয় পাচ্ছি? কারণটা হচ্ছে যে বজ্রপাতের শব্দ, বিদ্যুতের ঝলকানি এবং বাতাসের যে শোঁ শোঁ শব্দ, এটা আমার মনে ভয় সৃষ্টি করে। সেজন্যই হচ্ছে ছবিটা দেখে আমি ভয় পাচ্ছি। Poor people's sufferings and children's screaming make me very sad. এই যে গরিব লোকজনের যে কষ্ট, গরিব লোকজনের যে কষ্ট, যেহেতু তারা ঘর বাড়ি হারিয়ে ফেলে, এবং বাচ্চাদের চিৎকার আমার মনটাকে ভারাক্রান্ত করে তোলে। আই নেভার লাইক এ স্টর্মি নাইট অ্যাজ ইট সিমস টু মি আ কার্স। আমি কখনোই একটা ঝড়ের রাতকে পছন্দ করি না, কারণ এটা আমার জন্য এক ধরনের অভিশাপ মনে হয়। তো আজকে হচ্ছে এ পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা একটু আমাকে কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবে, কারণ তোমাদের কমেন্টগুলো পেলে আমি হচ্ছে নতুন ভিডিও করার উৎসাহ পেয়ে থাকি। আর হচ্ছে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই হাজির হব তোমাদের পরবর্তী টপিক অর্থাৎ 2.1.2 নিয়ে। সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, আনন্দে থাকো।